মধ্যযুগে যখন ধর্ম আর জাতিবিভেদ নিয়ে এক অস্থির সময় পার করছিলেন ভারতবর্ষের মানুষেরা, এমন সময় এই অস্থিরতার ভেতর থেকে মুক্তির পথ খুঁজতে শুরু করে এক শ্রেণীর মানুষ। সেই অন্বেষণেই সহজিয়া, সুফিবাদ ও বৈষ্ণব সহজিয়া পথের সংমিশ্রণে হয় বাউল মতবাদের উদ্ভব। তবে এই মত প্রবর্তনের পিছনে ধর্ম জিজ্ঞাসা ও আধ্যাত্মজ্ঞানের পাশাপাশি সামাজিক শোষণ, অবিচার, বৈষম্য এবং ধর্মীয় সংকীর্ণতা ও জাতিভেদের মতো বেদনাদায়ক অভিজ্ঞতার অস্তিত্ব ছিল, যা এখনও বর্তমান। আর এই কারণেই সামাজিক ও ধর্মীয় অধিকার বঞ্চিত মানুষের জন্য একটি শাস্ত্রাচারহীন উদার ধর্মমতের সন্ধান অত্যন্ত স্বাভাবিক হয়ে ওঠে, যেখানে কেবল মানব প্রেম আর মানুষ ভোজন বিষয়টি এক হয়ে মিশেছে। এছাড়া একতারা হাতে দেহকেন্দ্রিক সাধনার মাঝে সাইজিকে খুঁজে ফেরেন বাউলরা। আর সেই সাইজিকে খুঁজতে গিয়ে এবার এসে পৌঁছেছেন সুদূর ফ্রান্স থেকে একজন ফরাসি নারী, দেবরা জান্নাত। গুরুচরণে ঠাঁই পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে দাঁড়াই। আমার আসলে কোনো ঠিকানা নাই আর কোনো ভবিষ্যৎ নেই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই ফরাসি নারী হয়ে উঠলেন একজন বাউল শীর্ষ। দেখব তার গুরু নহিসার আশ্রমে সাধু সেবার এক অনন্য আয়োজন, যেখানে সাধুদের ভালোবাসা, খাদ্য, সঙ্গ, গান আর মানবতা মিলেমিশে এক অভিন্ন আধ্যাত্মিক উৎসবের রূপ নেয়। সম্মুখভাগে বসে আছেন ফরাসি নারী দেবরা জান্নাত, নিভৃত, শান্ত, গভীর অনুভবের মধ্যে। চারপাশে বিশেষ বিশেষ সাধুগুরু, বাদ্যযন্ত্র নয়, শুধু হৃদয় সুরেই বাজছে লালনের গান। এ যেন নীরব বাদ্যযন্ত্রের মাঝে জেগে ওঠে স্বরের এক আত্মার ধারা, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি সুরও যেন বহন করে এক আধ্যাত্মিকতার নিস্তব্ধ ভাষা। এক অন্যরকম সাধুসঙ্গ, যেখানে গানই যেন হয়ে ওঠে গভীর এক ধ্যান। বন্ধুরা, চলুন জেনে নেই বাউল মতবাদের বিশেষ 5টি ঘর সম্বন্ধে। এখানে 5টি ঘর বলতে 5 জন মহৎ বাউলদের কথা উল্লেখ করা হয়েছে, যে 5 জন তাদের নিজ নিজ সাধনা, গান ও দর্শনের মাধ্যমে বাউল ধর্মের বিস্তার ও গভীরতা বাড়িয়েছেন যুগের পর যুগ ধরে। ফুল দিয়ে সাজানো 5 জন সাধুর মাথায় যে হাড়িগুলো দেখছেন, সেগুলো তারই সম্মাননার প্রতীক। সাধুসঙ্গের আসরে এক মনোধ্যান মুহূর্তে ভক্তি ও সম্মানের সহিত সামনে রাখা হয়েছে 5টি হাড়ি। এ যেন এক একটি জীবন্ত চিতি, শ্রদ্ধা আর আত্মার প্রতীক। সাজানো 5টি হাড়িতে যে মহৎ 5 জন বাউলদের ভক্তি জানানো হলো, তারা হলেন ফকির লালন সাইজি, দেলোয়ার শাহ, সতীমা, চতুর্থ চৌধুরী ফকির এবং পঞ্চম পাঞ্জ শাহ। বিভিন্ন সময়কালে বাউল দর্শনে, সাধনায় আর গান ভজনায় আজও জেগে আছে তাদের বাউল পথের চিরন্তন আলোর রেখা। সাধুসঙ্গের এক পবিত্র মুহূর্তে ভক্তরা ধূপের ধোঁয়া দিয়ে সাধুগুরুদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। আশেপাশে তখন ছড়িয়ে পড়েছে ধূপের সুঘ্রাণ। এ যেন আকাশ ভরে উঠেছে নির্জন সাধনার গন্ধে। ভক্তির স্পর্শে সাধুগুরুদের হাতে তুলে দেওয়া হচ্ছে মুড়ি সেবা। এ যেন এক সরল অথচ গভীর সাধনা, যেখানে নেই কোনো জাতের ভেদাভেদ, নেই কোনো দ্বিধাদ্বন্দ্ব।
ভেবে দেখুন, সাধুগুরুর মধ্যেই কিন্তু জেগে উঠেছে লালন সাঁজির অমর বাণী, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এখানে মানুষই আসল ধর্ম, আর ভক্তি তার শ্রেষ্ঠ প্রকাশ। এ যেন সহজ পথ আর গভীর ভক্তির এক দৃষ্টান্ত অভিব্যক্তি। রাতের সেবার অপেক্ষায় চলছে রান্নাবান্নার ব্যস্ত আয়োজন। কেন নয়, সাধুদের ভোজনের মধ্য দিয়ে পূর্ণ হবে সাধুসঙ্গের অপরূপ সাধনা। গুরুচরণে ঠাঁই পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে দাঁড়াই। অনুষ্ঠান শুরুর মুহূর্তে মঞ্চে উঠলেন দেবরা জান্নাত। ভক্তিভরে সাধুগুরুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন কিছু মূল্যবান কথা। এই সাধুসঙ্গ, এই আয়োজন সব কিছুই তার হৃদয়ের আহ্বানে সাজানো। আর এই মিলন মেলা যেন আকাশ ছুঁয়ে ছড়িয়ে পড়েছে মানবতার ছুড়ে। আমার আসলে আর কেউ নাই, আর কোনো ঠিকানা নাই, আর কোনো ভবিষ্যৎ নেই। জয় গুরু, জয় জয় সাধু গুরু। কিছুক্ষণ পর মঞ্চে এলেন গুরু নহির সারজি। চারপাশে তখন বাদ্যযন্ত্রের মৃদু সুর। ধীরে ধীরে তৈরি হচ্ছে এক মনোমুগ্ধকর সাধনার আবহ, যেখানে শব্দ নয়, অনুভবই যেন প্রধান বার্তা। ধীরে ধীরে এক অপার্থিক অনুভূতি ছড়িয়ে পড়েছে চারিপাশে। বাতাসে ভেসে আসছে খঞ্জনি ডুগি একতারার মৃদু ঝংকার, একেবারে বাদ্যযন্ত্রেরই সুর। নেই কোনো কথা, নেই কোনো গানও, তবুও মনে হয় যেন এক অলৌকিক ভাষায় কথা বলছে এই অমীয় সুর। গোষ্ঠ সঙ্গের মনোমুগ্ধকর সুরের মধ্য দিয়ে এবার শুরু হলো লালন গীতির প্রাণময় পর্ব। মঞ্চে সাধু গাইছেন লালনের বাণী, আর সেই গভীর সুরে মোহিত হয়ে এগিয়ে যাচ্ছেন দু একজন সাধু ফকিরও, ভক্তি সহকারে যেন আদান প্রদান করছেন ভালোবাসাও। এ যেন এক নিঃস্বার্থ আরাধনা, যেখানে অর্থই নয়, হৃদয়ের যোদ্ধাই যেন প্রধান হয়ে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে আছেন দেবরা জান্নাত, যেন মনোযোগ দিয়ে শুনছেন লালনের বাণী। প্রতিটি কথায়, প্রতিটি সুরেই ডুবে আছেন তিনি। কিছুক্ষণ পর দেবরা মা সবার অনুরোধে উঠলেন মঞ্চে। আর এই অবাক করা এক মুহূর্তে এক ফরাসি নারী হয়েও বাংলা ভাষায়, বাংলা সুরে গেয়ে উঠলেন লালনের অমর বাণী। কণ্ঠে যেন ধরা পড়ল সাধনার এক নিঃস্বার্থ ব্যাখ্যা। গান চলাকালীনই ভক্ত ও সাধু ফকির উঠে চোখে মুখে শ্রদ্ধা আর বিনয় নিয়ে জানাচ্ছেন গভীর ভক্তি। এ যেন ভাষা নয়, আত্মার সংযোগ, যেখানে ধর্মের ইবাদত গুরু শিষ্যের প্রেমেই সম্পন্ন।
গান বাজনা শেষে শুরু হয়েছে রাতের সাধু সেবার প্রস্তুতি। ভক্তির সাথে পরম যত্নে সেবার আয়োজন চলছে এখানে। মাথায় পারস নিয়ে এগিয়ে যাচ্ছেন দেবরা জান্নাত। এ সময় এখানকার অনেকেই নিজেদের ব্যস্ত করে রেখেছেন সাধু সেবার কাজে। কারো হাতে থালা, কারো হাতে জল, আবার কেউ রয়েছেন সেবার তদারকিতে। খাবারের তালিকা খুবই সাধারণ, নেই কোনো মাছ, নেই কোনো মাংসও, রয়েছে পরম ভক্তি, পরম ভালোবাসা। নিরামিষ ছাড়া মাছ মাংস কিছুই খান না তারা, এ যেন তাদের জীবনের মতোই সহজ সরল খাবার। সবার কাছে খাবার পৌঁছালে প্রধান গুরুর অনুমতিতে তবেই সেবা গ্রহণ করেন এখানকার সবাই। এই ভক্তি, এই নিয়ম, এই সেবা সব মিলিয়েই তৈরি হয় এক অনন্য সাধুসঙ্গের আবহ। বন্ধুরা, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আশা করি নিজ গুণে ক্ষমা করবেন। দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটি।